একটি ছোট্ট শিয়ালছানা একটি বড় মাছ টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ, কারণ খাবার দেখা মাত্রই চারপাশে হইচই শুরু হয়ে গেল এবং বাকি দুই শাবকও সেটি পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। তবে যে শাবকটি সব সময় সবার থেকে আলাদা থাকত, সে এবারও আলাদাই রইল। প্রতিযোগিতা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। বাবা মায়ের শেখানো নিয়মের বাইরে গিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল মৌমাছির পেছনে দৌড়াতে। একই সাথে শিকারের সঠিক ভঙ্গি অনুশীলন করতে লাগলো। ধীরে ধীরে সে এতে দক্ষ হয়ে উঠতে শুরু করলো। এদিকে মাছটি টুকরো টুকরো হয়ে গেলেও ঝগড়া থামল না, আর সেই একা স্বভাবের শাবকটি আবারও নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়ল। কিন্তু পথে একটি পানি ভর্তি গর্ত তার রাস্তা আটকে দিল। আগের বিপদের অভিজ্ঞতার কারণে এবার সে আরও বেশি সতর্ক হয়ে উঠল এবং ফিরে আসতে বাধ্য হলো। ওদিকে পুরুষ শিয়ালটি গর্তের কাছে থেকেই শাবকদের পাহারা দিচ্ছিল, কারণ বাচ্চাদের দুধ ছাড়ানোর সময় সে তার সঙ্গিনীর সাথে দায়িত্ব ভাগ করে নিয়েছিল, যাতে অস্থির শাবকদের সামলানো যায়। বাবার সাথে থাকতে থাকতে শাবকগুলো ক্ষুধা সহ্য করতে শিখে গিয়েছিল। শক্তি বাঁচানোর জন্য তারা কম নড়াচড়া করছিল, কিন্তু এবার ক্ষুধার সময়টা অনেক দীর্ঘ হয়ে গেল। এক শাবক খাবারের জন্য কাঁদতে শুরু করলো, অথচ বাবার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। জঙ্গলের জীবনে ক্ষুধাও এক নির্মম বাস্তবতা। দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেলেও মা ফিরে এলো না, বরং সেখানে এসে হাজির হলো কয়েকটি ভয়ঙ্কর ভালুক। মুহূর্তেই এলাকাটি অনিরাপদ হয়ে উঠল। যোগাযোগ হারানোর ভয়ে পুরুষ শিয়ালটি জায়গা পরিবর্তনও করতে পারছিল না। কিছুক্ষণ পর একটি বাদামি ভালুক গন্ধ অনুসরণ করতে করতে গর্তের একদম কাছে চলে এলো। ভয়ে শাবকগুলো মাটির নিচে লুকিয়ে পড়ল, আর বাবা শিয়াল অস্থির হয়ে উঠল। সম্ভবত শত্রুকে বিভ্রান্ত করার জন্যই সে চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। রাতটা যেন শেষই হচ্ছিল না। পরের দিন সকালে বৃষ্টির মধ্যে সে আবার ফিরে এলো। চারপাশ এখন ফাঁকা, কিন্তু গর্তের ভেতর ছিল নিস্তব্ধতা। ভেজা শরীরে হতভম্ব হয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অবশেষে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। হয়তো ঘুম ভাঙার পর ভাগ্য একটু ভালো হবে।